করতে হবে। বিচারের নাম করে মাসুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। সমগ্র রাজ্যের সাথে ধর্মনগরে জেলা কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হল ধর্মনগরে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি করার রোধ করতে হবে, স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় রাজ্যের প্রতিটি জেলাতে। তারই অঙ্গ হিসেবে ধর্মনগরেও বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ সংঘটিত হয়। ধর্মনগরে জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ নিগমের অফিসের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে এবং সেখানে কয়েক ঘন্টা পথ অবরোধ করে রাখা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, সম্পাদকদ্বয় জয়ন ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ পাল, সদস্য হীরালাল নাথ, সদস্য কেবল নন্দী, মহিলা কংগ্রেস কমিটির সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির অন্যান্য নেতৃত্বগণ ও সদস্যরা। পথ অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেন। ধর্মনগর জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ও পথ সম্পর্কে জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন, ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার সঙ্গে ধর্মনগর মহকুমায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, স্মার্ট মিটার আগের মিটারের তুলনায় অনেক বেশি বিল হচ্ছে। তারই প্রতিবাদে এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমাদের বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা ঘেরাও কর্মসূচি চলছে প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে। আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যে যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, পশ্চিমবঙ্গে একইভাবে স্মার্ট মিটার লাগানো হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গ সরকার 20% কমিশন নিয়ে এই স্মার্ট মিটার বসাচ্ছে। আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উনি কত % কমিশন নিয়ে ত্রিপুরা রাজ্যে আদানির স্মার্ট মিটার বসাচ্ছেন। আমরা জানতে চাই কী কারণে সাধারণ মানুষকে গোপনে রেখে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, কী কারণে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে প্রথমে যে বিল আসছে তারপর বিল দিতে আসার পর এরিয়ার হিসাবে আরও অতিরিক্ত বিল এপ্রিল মাস থেকে হিসাব করে জুলাই মাস পর্যন্ত বিল দেওয়া হচ্ছে। কেন ত্রিপুরা রাজ্যে 2016 সাল থেকে যে বিদ্যুৎ লাভে চলছিল সেই বিদ্যুতের লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে আত্মসাৎ করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আমরা দেখতে পাই বৃষ্টি হলেই ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের সারাই কাজ হয় না। কেন বিদ্যুৎ অফিসে কর্মী স্বল্পতা, কেন শূন্যপদ পূরণ করা হয় না? অবিলম্বে দক্ষ কর্মী নিয়োগ এবং শূন্যপদ পূরণ করতে হবে। এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের কর্মসূচি। যদি আমরা বিদ্যুৎ বিভাগের কাছ থেকে সঠিক জবাব না পাই এবং অতি সত্বর ত্রিপুরা রাজ্যে স্মার্ট মিটার লাগানো, বেআইনি স্মার্ট মিটার লাগানো বন্ধ না হয়, তাহলে রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস আন্দোলন করবে এবং আমরা প্রশাসনকে স্তব্ধ করে দেবো। আমরা বাধ্য করব বেআইনি স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে।